সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি জলপাইয়ের আচার। আর স্ক্রিনে দেখে বুঝতে পারছেন জলপাইগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। এখন জলপাইগুলোতে দিয়ে দিব একটু রসুন বাটা আর একটু সরিষা বাটা। আর এগুলো কিন্তু আমি ভিনেগার দিয়ে তারপর বেটে নিয়েছি। পানি দিলে তাড়াতাড়ি আচার নষ্ট হয়ে যায়। তারপর এবার দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার ভালো করে একসাথে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। এবার এগুলোকে রোদে দিয়ে দিব, অন্তত 2 থেকে 3 ঘন্টা রোদে রেখে দিব। আমি অন্তত 2 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি ভিনেগার। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিগুলো সামান্য একটু গলে গেলে তারপরে দিয়ে দিচ্ছি জলপাইগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে লবণ দেওয়া ছিল তাই লবণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। জলপাইগুলো দেখেছেন কতটা শুকিয়েছে। এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এই প্রসেস মেনে যদি আচার তৈরি করেন তাহলে কিন্তু আচার খেতে খুবই টেস্ট হবে। এবার নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিব। আর যদি পানি বের হয় তাহলে পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে না নিলে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে আচার দেওয়ার পরে আচারটাকে রোদে দেওয়াটাই আমি বেটার মনে করি। আচারটা যখন পানিটা শুকিয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আপনি কিন্তু ইচ্ছে করলে বাসায় পাঁচফোড়ন তৈরি করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো করে। শুকনো মরিচ টেলে তারপর ব্লেন্ড করে নিতে পারেন। এবার ভালো করে নেড়েচেড়ে তারপর আচারের সাথে মিলিয়ে নিচ্ছি মশলাগুলো। আর খুবই হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ভিউয়ার্স, রেডি হয়ে গেল আমার জলপাইয়ের আচার। আচারগুলো ঠান্ডা করে তারপর কিন্তু আমি বয়ামে ভরে রোদ দিব। রোদে না দিলেও নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, তারপরে রোদে দিলে আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আর ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে নেবেন। এভাবে বয়ামে ভরে আমি বেশ কিছুদিন রোদে দিব। সো ভিউয়ার্স, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।